अलीपुरद्वार में तृणमूल गुटों के बीच खूनी संघर्ष, पंचायत प्रधान के पति आग्नेयास्त्र सहित गिरफ्तार, दोनों पक्षों से 2 गिरफ्तारियां। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले में तृणमूल कांग्रेस की आंतरिक गुटबाजी एक बार फिर हिंसक रूप ले चुकी है। मामला तृणमूल संचालित तपसी खाता ग्राम पंचायत से जुड़ा है, जहां 2 गुटों के बीच हुए संघर्ष में मारपीट और गोलीबारी तक की नौबत आ गई। इस घटना के बाद पुलिस ने दोनों पक्षों के प्रमुख आरोपियों को गिरफ्तार कर अदालत में पेश किया है। घटना बीते बुधवार की है, जब अलीपुरद्वार थाना क्षेत्र के पाटकापाड़ा इलाके में तृणमूल के 2 गुट आमने सामने आ गए। गुटीय संघर्ष में तपसी खाता ग्राम पंचायत की प्रधान के पति रणोजित कुमार राय गंभीर रूप से घायल हो गए। हमला करने का आरोप पार्टी के ही एक अन्य गुट पर लगा, जिसकी अगुवाई अंचल कमेटी के अध्यक्ष तथा पंचायत समिति के कृषि कार्याध्यक्ष कर रहे थे। वहीं दूसरी ओर से प्रधान के पति पर पलटवार करते हुए आरोप लगाया गया कि उन्होंने कृषि कार्याध्यक्ष के नाती घनश्याम राभा पर हमला किया और हवा में गोली चलाई। दोनों पक्षों ने इस घटना को लेकर अलीपुरद्वार थाना में अलग अलग शिकायत दर्ज कराई थी। पुलिस ने जांच के बाद दोनों पक्षों के मुख्य आरोपियों रणोजित कुमार राय और घनश्याम राभा को गिरफ्तार कर शुक्रवार को अलीपुरद्वार कोर्ट में पेश किया। पुलिस के अनुसार दोनों के खिलाफ गंभीर धाराओं के तहत कानूनी कार्रवाई की गई है, जिसमें मारपीट, हमले और आग्नेयास्त्र का उपयोग जैसे आरोप शामिल हैं। इस पूरे घटनाक्रम को लेकर अब भाजपा और तृणमूल के बीच तीखी राजनीतिक बयानबाजी शुरू हो गई है। भाजपा ने इस संघर्ष को तृणमूल की अंदरूनी अराजकता बताया है, जबकि तृणमूल नेताओं ने इसे विपक्ष की साजिश करार दिया। শুনুন, প্রথমত হচ্ছে এই তৃণমূল দল নিজেদের মধ্যে যা তাদের সম্পর্কের পরিবেশ, তাতে এরা যদু বংশের মতোই তারা নিজেদের সাথে খুনোখুনি করেই শেষ হবে। কারণ এদের তো মানে কাটমানি নিয়ে গোষ্ঠীকন্দল, কে কত ভাগাভাগি, কার ভাগা বেশি কার ভাগা কম, সেটা নিয়ে এদের সমস্যা। তো স্বাভাবিক কারণে শুধু নিজেরাই এরা মারামারি করছে না, নিজেরাই এরা কাটাকাটি করছে না, সেই সাথে সাথে এরা সাধারণ মানুষকেও শান্তি তারা বিঘ্নিত করছে, সাধারণ মানুষকেও তারা সুস্থভাবে থাকতে দিচ্ছে না। তো স্বাভাবিক কারণেই এই পশ্চিমবঙ্গ থেকে এরা যত তাড়াতাড়ি বিদায় নেবে, এই তৃণমূল দলের নেতারা তত তাড়াতাড়ি সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারবে, ভালোভাবে থাকতে পারবে এবং সর্বোপরি পশ্চিমবাংলার প্রতিটি জনগণের মঙ্গল হবে। ধন্যবাদ। ওদের আর কি বলার আছে, ওরাই স্বপ্ন দেখতে থাকুক, তৃণমূলের ধ্বংস হয়ে যাবে ওই স্বপ্নই দেখতে থাকুক ওরা। আর পাটকাপাড়ায় যেটা হয়েছে আমরা শুনেছি, ওখানে দলের নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, কি হয়েছে না হয়েছে তারা দেখে ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূলকে মারছে না, এরকম নেই ব্যাপারটা। তৃণমূলকে মারছে এরকম ব্যাপার নেই। আমি যদি অন্যায় করি, আমাকে যদি আরেকজন মারে, সেও অন্যায় করলো, কারণ আইন হাতে তুলে নিল। এটা তৃণমূলের কি আছে? যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। লোকাল নেতৃত্বকে বলা হয়েছে, ওখানে অঞ্চল সভাপতি আছে, অঞ্চল চেয়ারম্যান আছে, তাদের রিপোর্ট নিশ্চয়ই ব্লক সভাপতি চেয়ে নেবে এবং জেলা এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। শান্ত একটা পরিবেশ, যেখানে কিছু মানুষের জন্য এলাকা উত্তেজিত হচ্ছে এবং গুলিও চালানো। আপনাকে তো পরিষ্কার বললাম, তৃণমূল কংগ্রেস কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অব্যবস্থাকে প্রশ্রয় দেয় না। মানুষ তো সবাই না, তো মানুষ যদি অন্যায় করে কেউ, আইনের পথেই তার ব্যবস্থা হওয়া। দলীয় শৃঙ্খলা নিয়ে ওই যে বললাম, ওখানে অঞ্চল সভাপতির কাছে জানা হবে, চেয়ারম্যানের কাছে জানা হবে, ব্লক প্রেসিডেন্ট আছে তারা জানবে এবং তারপরে দল ব্যবস্থা গ্রহণ করবে। আর আইনের মতো চলবে। আমরা এগুলোকে প্রশ্রয় দিই না, যদি হয়ে থেকে থাকে। আমরা শুনেছি নিজেদের মধ্যে একটা মতবিরোধ হয়েছে, ওই দিন বন্ধ ছিল। এটা নিজেদের মধ্যে হয়েছে না কার কার সাথে হয়েছে সেটাও জেনে নিতে হবে আমাদেরকে। দুপক্ষই অ্যারেস্ট হয়েছে।